আপনি কি কখনো কাউকে উপদেশ দিতে গিয়ে বলতে চেয়েছেন, যেমন তোমার এটা করা উচিত বা তার এমনটা করা ঠিক হবে? বাংলায় উচিত শব্দটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে অনেক সময় ঠিক স্ট্রাকচার মাথায় আসে না। আসলে যখন আমরা কাউকে অ্যাডভাইস, সাজেশন বা মরাল ডিউটি বোঝাতে চাই, তখন ইংরেজিতে সবচেয়ে কমন আর পাওয়ারফুল যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে শুড। আজকে ক্লাসে আমরা শিখব ইউজ অফ শুড এর পার্ট 1। এই ভিডিওতে আপনি শিখবেন কিভাবে ইংরেজিতে কর্তার কিছু করা উচিত সঠিকভাবে এবং ন্যাচারালি বলা যায়। সো লেটস কাম টু দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার স্টেপ বাই স্টেপ। চলুন প্রথমে আমরা আগে স্ট্রাকচার এবং সিচুয়েশনটা খুব ভালোভাবে বুঝে নিই। কারণ আপনি যদি সিচুয়েশন এবং স্ট্রাকচার খুব সুন্দর বুঝতে পারেন, তাহলে আপনার জন্য সিচুয়েশন অনুযায়ী স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করা খুবই সহজ হয়ে যাবে। আজকের ক্লাসের সিচুয়েশন হচ্ছে কর্তার কোনো কাজ করা উচিত বা ঠিক হবে। কি বলছি? কারো কোনো কিছু করা উচিত বা ঠিক হবে, এরকম অর্থে আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার ইউজ করে আমরা আজকে ক্লাসের সিচুয়েশন অনুযায়ী কনভারসেশন করব। সেই সাথে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে শুড সাহায্যকারী ভার্ব হিসাবে সকল সাবজেক্টের সাথেই বসে এবং ভার্বের সবসময় বেস ফর্ম হয়। চলুন তাহলে আমরা এখন কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে শিখে নিই আজকে ক্লাসের স্ট্রাকচার সিচুয়েশন অনুযায়ী কিভাবে রিয়েল লাইফে ব্যবহার করে আমরা স্মার্টলি এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। তো প্রথম রিয়েল এক্সাম্পলটি হচ্ছে ইউ শুড অবে ইউর প্যারেন্টস। তোমার বাবা মায়ের কথা মানা উচিত। একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করেন যে আমাদের আজকে ক্লাসের সিচুয়েশন হচ্ছে কি, কর্তার কোনো কিছু করা উচিত বা কারো কোনো কিছু করা উচিত বা উচিত হবে, এরকম ধরনের কথা আমরা আজকে ক্লাসের স্ট্রাকচার ইউজ করে কনভারসেশন করব। আই থিঙ্ক আপনি কিন্তু এই রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারছেন কিভাবে আজকে ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী বাক্য গঠন হয়। যদি আমরা আরো কিছু এরকম রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝি, তাহলে আমরা খুব সহজে ক্লিয়ার হয়ে যাব আজকে ক্লাসের স্ট্রাকচার কিভাবে ইউজ করে স্মার্ট ইংলিশে কথা বলতে হবে। তারপরে এক্সাম্পলটি হচ্ছে হি শুড লাভ হিজ ওয়াইফ। আই রিপিট, হি শুড লাভ হিজ ওয়াইফ। তার স্ত্রীকে ভালোবাসা উচিত। তারপরে এক্সাম্পল, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। আই রিপিট, উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স। আমাদের শিক্ষকদের সম্মান করা উচিত। চলুন আমরা এরকম আরো কিছু রিয়েল এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। শি শুড স্পিক দ্য ট্রুথ। আই রিপিট, শি শুড স্পিক দ্য ট্রুথ। তার সত্য বলা উচিত। দ্য নেক্সট, দে শুড হেল্প দ্য পোর পিপুল। আই রিপিট, দে শুড হেল্প দ্য পোর পিপুল। তাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন এখন আজকে ক্লাসের এই শুডের স্ট্রাকচার অনুযায়ী কিভাবে কনভারসেশন করতে হবে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি আজকে ক্লাসের সিচুয়েশন এবং স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে এই স্ট্রাকচার ইউজ করে সিচুয়েশন অনুযায়ী 5 থেকে 10টা বাক্য তৈরি করুন এবং জোরে জোরে বলা ট্রাই করুন। তাহলে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন।